ভ্রমণ পিপাসুদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরকে বলা হয়ে থাকে একটি উপসর্গ, যেখানে নদী, হাওর, টিলা, ঝর্ণার পাহাড় মিলে সবকিছু যেন একাকার হয়ে আছে। রোদ বৃষ্টির খেলায় মাতোয়ারা থাকে এখানে সার্বক্ষণিক। আর এই বিশালতার উপভোগ করতে চাইলে আপনারা যে যেখানেই থাকেন না কেন চলে আসতে হবে হচ্ছে সিলেটের সুনামগঞ্জে। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, চোখ জোড়ানো জায়গা হচ্ছে এই জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওর উদ্দেশ্যে। তো রাস্তায় পথিমধ্যে আমাদের ব্রেক টাইম যখন হয় তখন নাস্তা সেরে নেই। সায়দাবাদ থেকে বাস ছাড়বে আমাদের, আর আমরা আগে থেকে বিএনএস এসে ওয়েট করি বাসের জন্য। তো আসার পর আলহামদুলিল্লাহ আমাদের যখন মিডিয়ামের বাস চলে আসে তখন আমরা উঠে পড়ি। আর যখন ব্রেক টাইম দেয় তখন খাবার দাবারের জন্য কিছু খাবার কালেক্ট করে নেই। আমি আর তানিশা, আমার ছোট বোন ছিলাম। তো আমরা চা খেয়ে নেই, আর মাহের ঘুমাচ্ছিল, তো ওর জন্য কিছু শুকনো খাবার নিয়ে নেই। পথিমধ্যে দেখা গেছে অনেক দূরের জার্নি, তো এর মাঝে যদি ওর ঘুম ভেঙে যায় তখন ওর জন্য কিছুটা খাবার নিয়ে নিলাম। তানিশা চলে আসছি, এখন মাহবুব যাবে একটু চা খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের বাসের ভিতরের অবস্থা, সবাই গ্রুপ ট্যুরে যাচ্ছি। আর বাসা থেকে আমরা ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে নিই রাস্তায় খাওয়ার জন্য। সেন্টার ফ্রুট, চা, তারপর হচ্ছে চিপ, জুস এগুলো নিয়ে নিই। রাস্তায় রাস্তায় ব্রেকের সময় চা খেয়ে নিই। তো যখন খুব ভোর হয়ে যায় এই হচ্ছে তাদের অবস্থা। ঘুমিয়ে না ঘুমিয়ে সারা রাত্র কাটিয়েছে। আর সকালের রিফ্রেশমেন্ট মানে বাহিরের হাওরের আবহাওয়া দেখে মনেই হচ্ছিল না যে আমাদের একটা ক্লান্তি ছিল। আমরা যেহেতু একটা গ্রুপ থেকে এসেছি, তো আগে থেকে আমাদের বোট রিজার্ভ করা ছিল সোনার তরী, তো সবাই উঠতেছে। আর এদিকের জায়গাটা খুবই পিচ্ছিল ছিল, যার কারণে লোকজন উঠতেছে। আমরা এর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, আর এখান থেকেও কিছু খাবার দাবার নিয়ে নিলাম শুকনা। তো এই হচ্ছে আমাদের বোটের কেবিন। এখানে হচ্ছে 4 জন থাকতে পারবে, মানে মেয়েদের জন্য আলাদা কেবিন, ছেলেদের জন্য আলাদা। যেহেতু গ্রুপে আসছি তো কাপল গ্রুপ হওয়ার জন্য সেই বোটগুলো আসলে আলাদা হয়। তো বোটে ওঠার পর আসলে খুবই ভালো লাগতেছিল। সকালে কিছুক্ষণ রেস্ট করার পর ফ্রেশ হওয়ার পর আমাদেরকে সকালে নাস্তা দিয়ে দেয়। মানে যদি গ্রুপ ট্যুরে যেতে হয় তাহলে সবকিছু মেনটেন করে চলতে হয়। তো এর মাঝখানে আপনাদেরকে একটু জানিয়ে দিই, রাজধানীর সায়দাবাদ থেকে বাস ছাড়বে হচ্ছে, আর আমরা উঠেছি উত্তরার বিএনএস থেকে। তো এখানে পার পারসন 270 কিলোমিটার আসার জন্য এসি বা নন এসি যেটা দিয়ে আপনি আসেন না কেন 800 থেকে 1500 টাকার মতন আপনার খরচ লাগবে। আর আগে থেকে যদি অনলাইনে বা এভাবে নিজেরা গ্রুপ করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের খুবই সাশ্রয়ী ভাবে আপনারা আসতে পারবেন। তো খাবার দাবার শেষ করার পর আমরা সবাই উপরে চলে আসি। মানে এই বৃষ্টি আছে আবার বৃষ্টি নেই, এরকমই নাকি চলে সুনামগঞ্জে। তো যাই হোক না কেন আমাদের ওয়েদার খুবই ভালো লাগতেছিল। যখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে চলে আসি সেখানে বোট হচ্ছে এক সাইডে রাখবে, আর সেখান থেকে ওয়াচ টাওয়ারের দিকে বোট যাওয়া নিষেধ। তো সেখান থেকে হচ্ছে ছোট পালতোলা নৌকা ভাড়া করে নিয়ে তারপর আমাদেরকে সকলের যেতে হবে। গোসল করুক ভিজুক যে যাই কিছু করুক না কেন সেখানে যাওয়ার জন্য অবশ্যই নির্ধারিত ছোট একটা যাচ্ছি। প্রকৃতির একদম কাছাকাছি না গেলে আসলে প্রকৃতি উপলব্ধি করা যায় না যে পৃথিবীটা আসলে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন। তো যাই হোক না কেন আমরা যখন ওইখানে গিয়েছি প্রত্যেকে এত বেশি এক্সাইটেড ছিল, কখন গোসল করবে কখন নামবে, মানে একটার পর একটা প্ল্যানিং ওদের আগে থেকেই সবকিছু করা ছিল। এই যে মাহের, এই দেখো এই যে
আমাদের গোসল হয়ে গেলে আমরা বোটে ব্যাক করি। তো আসার পর চেঞ্জ করার পর একটু সাজুগুজু করে নিয়েছিলাম, কারণ এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য। যদিও আমাদের এই ওয়াচ টাওয়ারে আসতে প্রায় 6 ঘন্টা সময় লেগে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টেকের ঘাট, সেখানে হচ্ছে সকল বোটগুলো একসাথে জড়ো করে রাখবে, তারপর আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করব, দেন হচ্ছে গিয়ে আমরা ঘুরতে চলে যাব যার যার ইচ্ছে মতন। তো এখান থেকে আমরা আসার পর গ্রুপের সবাই একসাথেই নামবো, দেন হচ্ছে গিয়ে যে যার যার মতন করে নিজস্ব বাইক হোক বা অটো হোক, যেটা দিয়ে হোক না কেন সবাই যার যার মতন ঘুরতে চলে যাবে। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, যার কারণে আমাদেরকে একটা অটো ছাড়া অন্য কোনো ওয়ে ছিল না, যার কারণে আমরা সবগুলো স্পট ঘুরে শেষ করতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বারিক টিলা, দেন যাব নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, লালঘাট ঝর্ণা, শিমুল বাগান। তো কিছু স্পট আমরা মিস করে ফেলেছি, যদিও আসলে আমাদের সময় সংক্ষেপ ছিল। আল্লাহ প্রদত্ত জিনিস যে এত পরিমাণ সুন্দর, প্রকৃতিতে না গেলে আসলে তার রিয়েলাইজ করা যায় না। এদিক দিয়ে বাবা ছেলে গাড়িতে উঠে গেছে, যেখানেই যাক না কেন তাদেরকে গাড়ি চালাতে হবে, ঘোড়ায় উঠতে হবে, এগুলো তাদের করতেই হবে। তো যাই হোক, ছেলেদের ব্যাপার এগুলো আসলে ওরা পছন্দ করে, যার কারণে একটু এরকম করে। এদিক দিয়ে আমি তানিশা ছবি ভিডিও তুলতেছিলাম, এদিক দিয়ে ওরা চলে গেছে ঘোরার জন্য। তো আমরা নিজেদেরকে নিয়ে এখানে অনেকক্ষণ সময় কাটাই, যেহেতু আমরা সবগুলো স্পটে যাব না, কিছু কিছু জায়গা ঘুরবো যেগুলো আসলে খুবই সুন্দর প্লেস। এত পরিমাণ ভালো লাগতেছিল কি বলবো, যে একবার ইচ্ছে করতেছিল যে পাহাড়ে উঠি, মানে উড়ে যেতে যেতে ইচ্ছে করতেছিল। মাহের এদিক দিয়ে পানির বোতল নিয়ে বাড়িতে যেরকম খেলে ওইরকম খেলা শুরু করছে, ওর বাবা ওর সাথে সঙ্গ দিয়েছিল। এখানে কিছু মানুষজন ছিল পাহাড়ি অঞ্চলের, তারা তাদের জীবিকার তাগিদে কাজ করতেছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখতেছিলাম। পাহাড় কেটে কেটে জায়গা সমতল করেছে, সেখানেই হয়তো ওনারা কোনো কাজ করবে বা জীবিকার তাগিদ নির্বাহ করবে। এদিক দিয়ে মাহের আর আমরা একপাশে দাঁড়িয়েছিলাম, দেখবো কার কাছে যাই। ওর বাবাই উইনার হয়ে যায়, তো বাবাটা অনেক টায়ার্ড হয়ে যায়। তারপর চলে যাই আমরা কিছু ড্রিঙ্কস এর জন্য। এখানে ছোটখাটো একটা বাজার ছিল, সবকিছুই মোটামুটি ছিল, আর ইন্ডিয়ান প্রোডাক্টও ছিল। আমরা কিছু সাবান, সোপ, শ্যাম্পু এগুলো কিছু কিনে নিই। তো এখানে কিছুক্ষণ স্টে করার পর চলে যাই হচ্ছে অন্য প্লেসে। এই অটোর মামাটাকে আমরা একবারে রিজার্ভ করে নিয়েছিলাম, অফ ডেতে ওনারা বেশি টাকা চায়, ডিমান্ড করে। তো যাই হোক না কেন, আমরা তারপর চলে আসি হচ্ছে নীলাদ্রি লেক। আর এই গাড়িতে আমাদের প্রায় ভাড়া লেগেছিল 400-450 টাকার মতো। অন্যান্য ডে মানে অফ ডেতে যদি আপনারা না আসে অন্য দিন আসেন, তাহলে আপনাদের খরচ খুবই কম পড়বে। চতুর্দিকে লোকজনের সমাগম বেশি হওয়াতে ওনারা আসলে ভাড়াটা একটু বেশি ডিমান্ড করে। চারদিকের অপরূপ এত সুন্দর প্লেস, যদি ড্রোন হতো তাহলে হয়তো বা পুরোটা সুন্দরভাবে নিয়ে আসতে পারতাম। তো তারপর আমরা চলে আসি বোটে। আমাদের বোটে যদিও দোলনা ছিল না, অন্য একটি বোটে দোলনা ছিল। তখন মাহের বলতেছিল উঠবে, আমরা কিছুক্ষণ গিয়ে সেখানে একটু দোল খেলি। আর এদিক দিয়ে আমাদের মোবাইল চার্জে ছিল। তো আমরা যখন আমাদের বোট ছেড়ে দিবে, প্রায় সময় হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ফ্রেশ হয়ে নেই। তারপর হচ্ছে আমরা বাই বাই জানাচ্ছিলাম, চিপস খাচ্ছিলাম আর বিদায় জানাচ্ছিলাম যে এখানে আবার কবে আসবো, মনে হয় না আসা হবে। তো ওভারঅল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভাইয়ার আমাদেরকে খুব ভালোভাবে গাইড করছে। ইভেন সবকিছু টাইমলি হয়েছে, যেটা আমরা একা আসলে হয়তো বা হতো না। খাবার দাবার খাওয়া এটা সেটা করা একটু লেট হয়ে যাইতো। তো আমার ওভারঅল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ হবে থাকবেন। আল্লাহ হাফেজ।